ব্লকে অবৈধভাবে নদী খনন, বর্ষায় ভাঙনের আশঙ্কা, রাস্তা বন্ধ করল গ্রামবাসী। অবৈধভাবে রায়ডাক ২ নম্বর নদীতে খনন, গ্রামবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে চলছে বালি পাথর পাচার। জানা গিয়েছে এই কারবার চলছে কয়েক মাস ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায়। এই অবৈধ কারবারের রায়ডাক ২ নম্বর নদীর গতিপথ বদলে যাচ্ছে বলে অভিযোগ। একাধিক জায়গায় নদী ভাঙন দেখা যাচ্ছে, এতে বর্ষায় চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে একাধিক পরিবার এই নদীর কবলে পড়ে বাড়ি ছাড়া হয়েছেন। ভাঙন রুখতে প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন গ্রামবাসী, কিন্তু সুরাহা মেলেনি। এই অবৈধ কারবার এবং নদী ভাঙন রুখতে গ্রামবাসী একজোট হয়ে নদী থেকে ডাম্পার চলাচলের রাস্তা বন্ধ করে দেন এবং প্রতিবাদ জানান। গ্রামবাসীর দাবি অবিলম্বে বাঁধ নির্মাণ করা হোক, না হলে নদী থেকে বালি পাথর বোঝাই ডাম্পার যেতে দেবে না। গ্রামবাসীদের প্রতিবাদে জেসিবি এবং ডাম্পার সরিয়ে নেয় মাফিয়ারা। মঙ্গলবার ও বুধবার রায়ডাক ২ নম্বর নদীতে গিয়ে ২ দিন প্রতিবাদ জানায় গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে বাঁধ নির্মাণ করা হোক। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কুমারঘাট ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান, অবৈধভাবে নদী খনন যদি হয়ে থাকে, বিএলআরও আছে, ডিএম আছে, আধিকারিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুক, তারাই তার উত্তর দিতে পারবে। আর নদী বাঁধ তৈরির বিষয়টা সব জায়গাতেই ধীরে ধীরে হচ্ছে, একেবারে সব জায়গায় নদী বাঁধ তৈরি করা তো যাবে না। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিपोर्ट, আমাদের টিভি। अभी जेसीबी और डंपर चल रहा है। कितना दिन से चल रहा है? इसे कभी नवंबर से चल रहा है। आप लोग तो बंद कर दिया रास्ता, क्यों बंद कर दी? वो बंद के लिए बंद किया है हम लोग बंद चाहते हैं ना यहाँ। प्रॉब्लम क्या है आप लोगों का? बंद के लिए क्योंकि यहाँ नेता सब नहीं दिखते हैं ना, तो हम लोग जैसे छोटे बच्चे सब है, माँ सब है, इतने सारे है, तो क्यों हम लोग इतने सारे है नदी किनार सब, तो जमीन को खा देते हैं ना, तो जमीन खा देने से हम लोग कहाँ रुकेगा, कहाँ रहेगा। इसलिए हम लोग दावी कर रहा है कि क्योंकि हम लोग के लिए बांध तो बहुत भांग जाता है पानी आ जाने से। नाम মেলানি গুড়িয়া। সমস্যাটা হচ্ছে আমাদের এই যে বাঁধ নিয়ে, কিন্তু মেনটা হচ্ছে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে গিয়েছিলাম, তারপরে মার্কিটেশন করলাম, কিন্তু ওখানে তো সাহেব তো পাওয়া গেল না, তো এসডিও তো ছিল না। তা ওনার যে ড্রাইভার উনি সঞ্জয় দেব, উনি রিসিভ কপি করে দিয়েছে, কিন্তু সিলসুই মারে নেই, খালি সিগনেচার করে দিয়েছে। কিন্তু ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বলল কি যে তোমাদের কাজ হয়ে গেছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনো নাই। কিন্তু হয়েছে কি হয় না এখন কোনো কথা। কি দাবি কি এখন আপনাদের? আমাদের দাবি হচ্ছে যে বাঁধ নিয়ে দাবি। এখানে কি চলে, মানে কি হয় এখানে? হচ্ছে যে ডাম্পার গুলো চলতেছে, পাথরগুলো উঠাচ্ছে, এই পাথর নিয়ে সব আমাদের সমস্যা। কিন্তু এই বর্ষার দিনে আবার এসে গেছে এই যে। কখন নিয়ে যায় মানে পাথরগুলো রাত্রিবেলা চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যায়? হ্যাঁ, চুরির মতো নিয়ে যায়। কটার সময় মোটামুটি রাত্রিবেলা? মোটামুটি এখন 4টার দিকে স্টার্ট, ওরা 4টার দিকে। আপনারা কি গাড়ি বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, গাড়ি বন্ধ করে দিয়েছে, গতকালকে গাড়ি বন্ধ করে দিয়েছে। এরপর আর কোনো গাড়ি আসেনি? না, গতকালকে আসার জন্য কতদিন থেকে চলছে এখানে এরকম? হ্যাঁ, কতদিন থেকে চলছে? মোটামুটি ডিসেম্বর থেকে ওনারা কথা দিয়েছিল, আমরা ওদেরকে দায়িত্ব দিয়েছিল নেতাদেরকে। কি সমস্যা বলুন তো? আমার একটাই সমস্যা, আমার সেই বান। আচ্ছা, এটা কোন নদী? ২ নম্বর রায়ডাক। এটা কি ভেঙে যাচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, কেন ভাঙছে এগুলো? ভাঙছে, এখানে খুঁড়ি দিচ্ছে, খুঁড়ের জন্য চাপিয়ে এসে দিচ্ছে। কি মেশিন দিয়ে? জল আসে। আচ্ছা, মেশিন দিয়ে করা হচ্ছে? হ্যাঁ। বালি পাথর নেওয়া হচ্ছে নাকি? আর কারা নিচ্ছে এগুলো? এখন কেনা নিছে, আমরা কি করি ভাববো। কখন নেয় তারা, কখন নিচ্ছে এরকম? রাত্রি 3টা থেকে শুরু। 3টা থেকে। কি গাড়ি করে নিয়ে যাচ্ছে? ডাম্পার গাড়ি করে। কতদিন থেকে চলছে এরকম? নভেম্বর থেকে চলছে। হ্যাঁ। আপনারা দাবি জানিয়েছিলেন বাঁধের? হ্যাঁ, জানাইছি। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয় নাই। কালকে কি করলেন আপনারা? এবার রাস্তা বন্ধ করে দিলেন? রাস্তা বন্ধ করছি, গাড়ি বন্ধ করলি। এখন কি দাবি আপনাদের? বাঁধের বান চাই আমরা। আমার যতদিন বান দিবে না অতদিন গাড়ি বন্ধ থাকিবে। কি নাম আপনার? আমার নাম দেবিকা বর্মন। এটা কোন জায়গা? পশ্চিম চ্যাংমারি। জনগণ নিয়ে আমরা আন্দোলন করেছিলাম কালকে। কিসের জন্য? এটা বানের জন্য। আমাদের এখানে বান অনেকগুলো ভেঙে গেছে, কিছু তাদের করতেছে না এখানে গ্রামবাসী নেতারা বা উপরমহলের নেতারা। হ্যাঁ, অত আমরা ডিপুটেশন দিলাম এসডিও অফিসে। আচ্ছা, তারপরে এখানে ওখান থেকে টাওয়ার থেকে এই পর্যন্ত পুরো বাঁধ ভেঙে গেছে, তার দক্ষিণও ভেঙে গেছে। তার জন্য আমরা এটা আন্দোলন করছি। মালগুলো তো রাত্রে নিয়ে যায়,
ডাম্পার দিয়ে জিসিপি দিয়ে আমরা অন্ধকারে আমরা যখন মানা করছি না এদিকে করবো না নদী কিনারে ও একদম পূর্ব দিকে করবো এরকম বললো, তাও আমরা ওদেরকে মানা করছিলাম, কিন্তু মানাটা ছাড়াই নিয়ে যাচ্ছে। এই নদীর বাঁধ ভাঙছে, কি আপনারা কি আশঙ্কা করছেন বাড়িঘর ভাঙার একটা? হ্যাঁ, অনেক ভাঙে গেছে তো, অনেকগুলো বাড়িঘর ছিল এদিকে, অনেক দূর থেকে অনেক জমি খাইছে, পুরা টোটাল খেয়েছে, পুরা জোর ছিল। এখনো কাগজপত্র আছে, পাত্র বাড়ির কাগজপত্র আছে। কি নাম আপনার? সুলেমান তির্কি। আমি বলবো সেখানে যদি অবৈধ খনন হয়, বিএলআরও আছে, ডিএলআরও আছে, ডিএম আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন না, তাদের সঙ্গে বৈঠক করুন না। তার প্রশ্নের উত্তর ডিএম এসপিরাই দিতে পারবে। এই মহিলারা দাবি করছে সেই এলাকায় বাঁধ নির্মাণের জন্য, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? নিশ্চয়ই দিনের পর দিন বাঁধ তৈরি হচ্ছে, যে আমাদের ইরিগেশনের আন্ডারে অনেকগুলো বাঁধ। এবার রায়ডাক নদীর উপরে, কুমারগ্রামের জয়দেবপুর টাপুর উপরে, বৃত্তিবাড়ির ওখানে, ধীরে ধীরে সব জায়গায়, একবারে তো সব জায়গায় বাঁধ হবে না, এটা সম্ভব নয়। কাজ এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। সেই এলাকায় অবৈধভাবে যে খনন হচ্ছে, মহিলাদেরও অভিযোগ, কি বলবেন? যদি অবৈধ হয়ে থাকে সেটা দেখার দায়িত্ব হচ্ছে ডিএলআরও, এসডিএলআরও। এটা দলের সভাপতি হিসাবে কোথাও যদি অবৈধ খনন, তার বিরুদ্ধে আমি সবসময়, যদি কোথাও এই ধরনের অবৈধ খনন হয়, মহিলারা ডিএলআরও ডিএমকে জানান না।